কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরো 5টি প্রকল্পের উদ্বোধন এবং 8টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর আগে বিমানবন্দরে বোয়িং চলাচল উদ্বোধন করেন শেখ হাসিনা। ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল 9:40 কিছু পরে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে চলে যান ইনানীতে। সেখানে উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন তিনি। বিকেল 3টায় কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আওয়ামী লীগের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর এই সফরে নতুন আরো উন্নয়নের ঘোষণা পাওয়ার আশা করছে স্থানীয়রা। মেয়াদ শেষে গভীর রাতে পুলিশ পাহারায় অনেকটা নীরবেই ক্যাম্পাস ছাড়লেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য AKM নুরুন নবী। গত রাত 12:30টার পর পুলিশি পাহারায় বাসভবনের পেছনের গেট দিয়ে ভাড়া করা মাইক্রোবাসে করে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেননি উপাচার্য। এদিকে উপাচার্য ও ট্রেজারার পদে কেউ না থাকায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সংকটের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। অধ্যাপক নুরুন নবীর বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের 16টি অভিযোগের প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। কর্মসভার মাধ্যমে মাঠ পর্যায়ে ঘর গোছানোর লক্ষ্য থাকলেও সংঘাতে চট্টগ্রাম অন্তর্কোদ্দল আরও বেড়েছে বিএনপির দুটি সাংগঠনিক জেলায়। বিশেষ করে দুপক্ষের সংঘর্ষে কর্মী সভা পণ্ড হওয়ায় হতাশা তৃণমূলের নেতাকর্মীরা। তাদের আশঙ্কা এর জেরে আরও বড় সংঘাতের দিকে যাবে দল। আবারও সংঘাত কোন্দল জর্জরিত চট্টগ্রাম বিএনপির দুটি সাংগঠনিক জেলায়। 2 ও 3 মে এই সংঘাতের কারণেই পণ্ড হয়ে যায় উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভা। মূলত মাঠ পর্যায়ে দল গোছানোর অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হলেও বিবদমান পক্ষগুলোর মারামারিতে তা এক প্রকার হোঁচট খেল। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া এই দুই শাখার কর্মী সভাকে ঘিরে আবারও চাঙ্গা হওয়ার আশা নিয়ে যোগ দিলেও তা পণ্ড হওয়ায় হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। প্রোগ্রামটা আমাদের জন্য প্রাণচঞ্চল সৃষ্টি করার একটা মাধ্যম ছিল। এই ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা খুব হতাশ। এইভাবে দলকে চাই না। আমরা চাই শৃঙ্খলা, শিক্ষা প্রগতি। যে আমরা ছাত্র দল করি ওই ছাত্র দলটাই আমরা চাই। অনেক আশা নিয়ে যাচ্ছি। আমাদের একটা দুঃখের বিষয় হলো যে আমরা সিনিয়রদের কিছু শিখবো, শিখতে পারতেছি না। কার কাছ থেকে আমরা যে আদেশের রাজনীতি ধরবো আমরা। দুটি সংঘর্ষই হয়েছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, তাই তারাও ভালোভাবে নেননি এসব দ্বন্দ্ব সংঘাত। বলছেন এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দলকে। রাজনৈতিক দলের সদস্য মানে তোমার লাঠি ফেটা এগুলি না। দিস ইজ নট দি উইপন অফ পলিটিক্স। দি উইপন অফ পলিটিক্স ইজ ডেলিভারেশনস ইন পলিটিক্স। যারা উচ্ছৃঙ্খল এবং হীনতম কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা কিছুটা না নিলে অন্যরাও কিছু উৎসাহিত হতে পারে, এরকম চান্সও থাকে। মেসেজ দিচ্ছি সব লেভেলে, দিস দাস ফার নো ফার্দার। তবে দুই জেলা শাখার কর্মী সভা হতে না পারলেও সবচেয়ে বেশি আশঙ্কা ছিল যে মহানগর বিএনপিকে ঘিরে তাদের প্রতিনিধি সভা ছিল শান্তিপূর্ণ। তাই দুই শাখার অন্তর্দ্বন্দ্ব এখনই সামাল দেয়া না গেলে সামনে আবারও বড় সংঘাতের আশঙ্কা করছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। নওগাঁর বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। যদিও ব্যবসায়ীরা বলছেন পুরনো চালের দামেই বিক্রি করতে হচ্ছে নতুন চাল। এজন্য আগাম বন্যায় ফসল হানিকে দায়ী করছেন মিলাররা। এ অবস্থায় সরকারের চাল সংগ্রহ অভিযান কতটুকু সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে মিনিগেট, জিরাশাইল সহ চিকন জাতের নতুন চাল। গেল বছর এ সময় নতুন চাল বিক্রি হয়েছে প্রতি কেজি 35 টাকায়, কিন্তু এখন সেখানে গুনতে হচ্ছে 43 টাকা। দাম পর্যাপ্ত বেশি, যেটা মানে খরিদ্দারের ক্রয় ক্ষমতার বাইরে। নতুন ধান তো পুরো অত দামে তো কিনে তো পর্দা করতে পারবে না। জিরা চাল কিনতে হচ্ছে 41 টাকা কেজি, আর খারদোষ কিনতে হচ্ছে আপনার 38 টাকা কেজি, আর পায়জাম কিনা লাগছে আপনার 46-47 টাকা কেজি। নতুন চাল বর্তমানে আমরা কিনিচ্ছি 2100-2150 টাকা বস্তা, অর্থাৎ 43-44 টাকা কেজি কিনিচ্ছি আমরা। 44-45 টাকা আমরা বেচছি। মিলারদের দাবি বন্যায় ফসলহানির কারণে ধানের পর্যাপ্ত সরবরাহ নেই।
ফলে বেড়েছে চালের দাম। বৃদ্ধির মূল কারণ হচ্ছে মিলারদের মাঝে আতঙ্ক যে ধান পাবে কি পাবে না। বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে ধান তলায় গেছে। হাওরে ধান না হওয়ার কারণের জন্যই এই আপাতত মনে করেন আমাদের এদিকে যে ধান চাল উৎপাদন হয় এখান থেকে এই চাউলগুলো ওখানে সরবরাহ হচ্ছে, এই কারণের জন্য সাময়িক কিছু বাড়ছে। এই অবস্থায় সরকারের চাল সংগ্রহ অভিযান কতটুকু সফল হবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। যদিও ব্যবসায়ী নেতাদের দাবি তারা সরকারকে সব ধরনের সহায়তা করতে চান। সরকারের পাশে থেকে সরকারের সহযোগিতা করতে চাই এবং প্রকিউরমেন্ট নওগাঁ জেলাতে সবসময়ই সফলভাবে আল্লাহর রহমতে হয়ে আসছে। এবছরও আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা সফল করে দেব। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবার বোরো চাষ হয়েছে প্রায় 2 লাখ হেক্টর জমিতে। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। HRRM দেশ 24 এ